আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় আবারও চতুর্থ ব্যাচের আবেদনের সময় চলে এসেছে। তো আমাদের সামনে এখন এই সার্কুলারটা আছে, তো সেখানে আমরা দেখতেছি আপনারা সবাই এর আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আসলে এটা দুইটা সংশোধনীতে আওতাভুক্ত। একটা হলো সংশোধনী 1 16টা জেলা এবং সংশোধনী 2 48টা জেলা। বর্তমানে সংশোধনী 1 যেটা আছে সেটা বর্তমানে বন্ধ আছে, যার কারণে ওই 16 ব্রাঞ্চে প্রথম যেই 16 ব্রাঞ্চ যেমন ভোলা, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সিলেট, হ্যাঁ, শেরপুর, নড়াইল, এইসব যেই 16টা জেলা আছে সেই 16টা জেলায় বন্ধ আছে। আর বাকি যে 48 জেলায় সংশোধনী 2 ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম ডিভিশনের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগের আরো আছে, আমরা পরে সময় নষ্ট না করি। তো সে এই 48 জেলায় আবার নতুন করে সার্কুলার চলে আসছে। তো আমরা আজকে দেখাবো যে কিভাবে আসলে আবেদন করতে হয়, এবং আপনাদের অনেকের একটা কোশ্চেন থাকে যে আসলে আবেদন করার পরেও আপনাদের মেসেজ আসে না বা আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না। তো আজকে দেখাবো যে কিভাবে আপনি একটা প্রপার অ্যাডমিট কার্ড প্রপার আবেদন করার মাধ্যমে এসএমএসটা পাইতে পারেন। তো আপনাকে আর সবচেয়ে বড় কথা যেটা বলবো, অবশ্যই আপনি কারো কোনো দালাল বা প্রতারকের মাধ্যমে আবেদনটা করাবেন না, নিজের আবেদন নিজেই করবেন। আপনি আপনার ফোন থেকে বা আপনার ল্যাপটপ বা কম্পিউটার একটা থেকে নিজেই করতে পারবেন। সবচেয়ে বেটার হয় ফোন থেকে, যেহেতু কারণ সবার কাছে ফোন থাকে। এবং আপনি যদি দেখেন আপনার কাছ থেকে 100 টাকা করে নিবে, আসলে এটার জন্য কোনো আসলে টাকা পয়সা লাগে না। এটা আবেদন করতে আপনার কাছ থেকে অনেকে আছে, অনেক দালাল আছে যারা হলো 100 টাকা করে বা 150 টাকা করে পর্যন্ত নিতে পারে। তো নিজে একটু করবেন, আমি আজকে শিখিয়ে দেবো যে কিভাবে আসলে একটা প্রপার আবেদন করবেন। অনেক সময় দেখা গেছে দালাল টাকা নেওয়ার পর আবেদন করে না এবং আপনি মেসেজটা পান না। তো অনেকে জানেন না যে কিভাবে আসলে আবেদনটা করতে হয়। তো আমাদের আবেদন করার জন্য সর্বপ্রথম এই যেই ইউআরএলটা দেওয়া আছে এই ইউআরএল এ চলে যেতে হবে। ঠিক আছে, ইউআরএল এ যাওয়ার পরে আপনার আপনার ইন্টারফেসটা অনেকটা আছে। তো তার আগে আমি একটু বলে রাখি, যেমন আমাদের অনলাইনে দরখাস্ত আগামী 23 তারিখ অক্টোবরের 23 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে এবং রাত 11টা 59 মানে 12টা পর্যন্ত আপনি দাখিল করতে পারবেন। একটু চেষ্টা করবেন যে এর আগে দাখিল করে ফেলার, কারণ অনেক সময় সার্ভারের জটিলতার কারণে আপনি শেষ সময়ে আবেদনটা দাখিল করতে পারেন না। তো আপনার 3টা মাস নষ্ট হচ্ছে, কারণ আগামী 3 মাসের মধ্যে আর আবেদন আসবে না। ঠিক আছে, সফলভাবে আবেদন দাখিলের পর অনলাইন আবেদন কপি ডাউনলোড করতে হবে। উল্লেখ্য যে বৈধ আবেদনকারীর মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে। আপনাকে এই যে পরীক্ষাটা যেখানে হবে, এটা সাধারণত বেশিরভাগ সময় আপনার ই-লার্নিং এর যেই ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ অফিসে হয়, কিন্তু মাঝে মধ্যে ভেন্যু চেঞ্জ করে, যার কারণে আপনার অবশ্যই মেসেজের মধ্যে থাকা যেই ভেন্যুটা এবং টাইমটা অবশ্যই একটু খেয়াল করবেন, সেটা অবশ্য পরে আসবে। হ্যাঁ, হয়তো এখানে বলা হচ্ছে যে লিখিত পরীক্ষা 26/9/2025। তো আপনি 25 তারিখ রাত 9টা পর্যন্ত অপেক্ষা করবেন। আশা করি এর মধ্যেই আপনার চলে আসবে, বাট 25 তারিখ 9টার মধ্যে যদি না আসে তাহলে দেখা গেছে আর এটা আসবে না। হ্যাঁ, তো এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষার ফলাফল 27 তারিখে ঘোষণা করা হবে এবং ভাইবা পরীক্ষাটা মনে হয় আগামী 28 তারিখে হবে। আর 29 তারিখে 29 তারিখে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেওয়া হবে। তো মোটামুটি এটা হলো দুইটা পর্যায়ে হয়। প্রথমত আপনি প্রথমে লিখিত পরীক্ষা দেবেন, লিখিত পরীক্ষা পাশ করার পরে আপনাকে ভাইবা পরীক্ষায় বসতে হবে, মানে মৌখিক পরীক্ষায় বসতে হবে। দেন সেখান থেকে যদি তারা মনে করে যে আপনি এই কোর্স করার মতো যোগ্য, তাহলে আপনাকে তারা চূড়ান্ত তালিকায় নাম প্রকাশ করবে। সেটা 29 তারিখে হবে এবং পরবর্তী 1 অক্টোবর এইটার ক্লাস শুরু হওয়ার কথা। বাকিটা জানি না।
হয়তো দেখা গেছে আপনার কোনো রকম পরিবর্তন আসতে পারে, হয়তো এক তারিখের জায়গায় 2 তারিখ হতে পারে, এটা কোনো ম্যাটার না। আপনার 75 ক্লাস হবে টোটাল, দৈনিক 200 টাকা করে ভাতা দিবে, তবে এই ভাতাটা একবারে শেষে দেওয়া হবে। আপনার কোর্সের সার্টিফিকেট এবং ভাতা একবারে শেষে দেওয়া হবে, ডেইলি দেওয়া হবে না। তো দয়া করে একটু পুরোটা দেখুন, দেখলে আশা করি আপনার উপকার হবে। আচ্ছা, তো আমরা একটা ব্রাউজারে চলে যাই এবং সেই ইউআরএলটা আমরা এখানে নিয়ে আসছি। তো তো এর জন্য আমি ইউআরএলটা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং আমাদের একটা গ্রুপ আছে, আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিব, এবং আমার পেজ আছে, আপনি পেজেও চাইলে কোনো কিছুর জন্য আমাকে নক করতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় আপনি যদি গ্রুপে নক করেন, কারণ সবসময় অনেক সময় বিজি থাকি, যার কারণে আপনাদের রিপ্লাই দিতে পারি না। তো আপনার যে কাগজপত্র লাগবে সেটা হলো, আপনার যোগ্যতা হলো শিক্ষিত কর্মপ্রত্যাশী। শিক্ষিত কর্মপ্রত্যাশী বলতে বোঝাইছে যে আপনি অন্তত ইন্টারমিডিয়েট পাস এবং কর্মপ্রত্যাশী মানে বেকার, সেটাকে সুন্দরভাবে বলছেন যে কর্মপ্রত্যাশী। 18 থেকে 35 বছর বয়সী যুব ও যুব মহিলা, কমপক্ষে এইচএসসি পাস এবং বেসিক কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনার বেসিক কম্পিউটার না থাকলে যে আপনি আবেদন করতে পারবেন না এরকম কিছু না, বাট দেখা গেল আপনার ব্রাঞ্চের মধ্যে বেসিক কম্পিউটার করা আছে এরকম লোক আমার 50 জন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে হয়তো আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে না। তবুও আসলে মনোবল হারানো যাবে না। আমি পরবর্তীতে আরো কিছু ভিডিও দিব, সেগুলো একটু ফলো করবেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আসলে কিভাবে চান্স পেতে হয়, বা কি কি প্রশ্ন আসে, কিরকম প্রশ্ন আসতে পারে, লিখিত পরীক্ষার সলিউশন এখানে দেওয়া হবে। তো আপনার এর জন্য কি লাগবে? জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, কমপক্ষে এইচএসসি বা সমান পাশের সনদপত্র, মানে কমপক্ষে এইচএসসি সমান হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কেউ যদি ডিপ্লোমা পড়ে থাকেন, যেমন মনে করেন ডিপ্লোমা 2 বছর শেষ হইলো, মানে 4th সেমিস্টার শেষ হইলো, তবু আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। আপনাকে ডিপ্লোমা করলে মিনিমাম ডিপ্লোমা শেষ করতে হবে, ঠিক আছে? ও আমরা একটু কষ্ট করে এখানে আবেদন ফি, টাকা কোনো প্রকার ফি প্রযোজনা আপনি ভালো করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো কাউকে টাকা দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, তো আমরা অ্যাপ্লাই নাওতে চলে যাব, এবং অ্যাপ্লাই নাওতে যাওয়ার পরে হ্যাঁ আমরা আবেদন করুন, ঠিক আছে? নিচে চলে যাব, আবেদন করুন। এখানে প্রথমত আমার নাম একবার এনআইডি কার্ডে যেরকম আছে সেরকম দিব, যেমন মনে করেন আমি একটা আবেদন করে দেখাচ্ছি। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব, যেমন ফাদার্স নেম, গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার, এখানে নিজের গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে হলো নিজের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে, গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার একটু পরে দিই। অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার আপনার যদি থাকে অবশ্যই দিবেন, একটা অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ঠিক আছে? মাদার্স নেম এখানে, গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন অবশ্যই। এবং অবশ্যই এখানে পারসন উইথ এ ডিসেবিলিটি, আপনার যদি কোনো ডিসেবিলিটি থাকে, লাইক দ্যাট আপনি অটিস্টিক কোনো সার্টিফিকেট থাকে, বা আপনি কোনো কারণে আপনি কোনো জায়গায় একটু অক্ষম, তো সেই দিকে অবশ্যই এটা ইয়ে দেবেন, যেহেতু আমার নাই তাই আমি নো দিলাম। রিলিজিয়ন, আপনার নিজের রিলিজিয়ন দিবেন, এবং ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ, ঠিক আছে? এবং আইডেন্টিফিকেশন টাইপ ন্যাশনাল আইডি, এবং এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বার দিবেন। আচ্ছা,
তো এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বার বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন, অবশ্যই সেটা হলো 10, 8, 10 অথবা 13 ডিজিটের হইতে হবে। ঠিক আছে, দেন আমি নেক্সট করলাম এবং প্লিজ কমপ্লিট অল রেকর্ড ফিল্ডস ওয়ান কার্ড। একটা মনে হয় ভুল হয়েছে, সিলেক্ট জেন্ডারটা আমি মেল দিয়ে দেবো, নিজের জেন্ডারটা অবশ্যই দিয়ে দিবেন। এখানে 3টা অপশন কি আছে কিন্তু আদার্স, তো চাইলে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তারাও দিতে পারবে। ঠিক আছে, তো এইবার হলো আমাকে নিজের ফর্মটা দিয়ে দিলাম, নিজের ডিটেলসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার হলো আমার অ্যাড্রেসগুলো দিতে হবে। ঠিক আছে, তো বর্তমানে আমি ফেনী জেলার জন্য আবেদন করব। অ্যাড্রেস মহিপাল, ফেনী, ডিভিশন চট্টগ্রাম, এবং পার্মানেন্ট অ্যাড্রেস এটাই। ঠিক আছে, আমি চাইলে এখানে সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে পারি। আচ্ছা, চিটাগাং, স্পেশাল সিলেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই আমি এইচএসসি এন্ড ডিপ্লোমা দিয়ে দিব, এবং কলেজের ইউনিভার্সিটি নেম নিজের, এবং পাসিং ইয়ার 2015। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। আমি এখানে ক্লিক করলে আমার এটা চলে আসবে, যে ক্যালেন্ডারটা আছে ক্যালেন্ডারটা, দেন আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটা করে নিব। এখানে ডেট অফ বার্থ কিন্তু আপনার খুব একটা ভ্যারি করে, কারণ আপনার ডেট অফ বার্থ যদি 35-এ ওভার হয় সেখানে কিন্তু আপনি আবেদনের অযোগ্য বলে নির্বাচিত হবেন। তো দেন হলো আমি বর্তমানে 26 বছর, আমার এটা ক্যালকুলেট অটোমেটিক করে নিছে, এবং যদি 25 বছরের উপর হয় তাহলে কিন্তু আমার এটা নিবে না। নেক্সট, এবং সিলেক্ট যে জেলা আপনি কোর্স করবেন। এই যে এখানে একটা জিনিস আছে, ডিভিশন, যে বিভাগে আপনি কোর্স করবেন সেটা চিটাগাং, এবং যে জেলায় আপনি কোর্স করতে চান সেই জেলাটা সিলেক্ট করতে চান। এখানে আপনাকে বলা আছে, যেমন মনে করেন আপনি যদি লক্ষ্মীপুর হন, আপনার বাসা যদি অন্য কোনো জেলায় হয়, লাইক দ্যাট আমি ফেনী আশেপাশে একটা জেলা বললাম, নোয়াখালী বা লক্ষ্মীপুর, আমার বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস হলো গিয়ে নোয়াখালী। তো নোয়াখালী হওয়ার কারণেও আমি চাচ্ছি ফেনীতে কোর্সটা করতে, কেননা বর্তমানে আমি কাজের ফেনী আছি। তো এখানে একটা জিনিস আছে, যেমন আপনি ডিস্ট্রিক্টটা যে জেলা আপনি কোর্স করতে চান এখানে ফেনী সিলেক্ট করবো, এবং আমি যদি চাই যেমন মহিপাল ফেনী, এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই ফেনীর আমাকে হতে হবে, না হলে আপনি যখন প্রাইমারি স্ক্রিনিং হবে তখন কিন্তু আপনি বাদ পড়ে যাবেন, কারণ সে মনে করবে যে সে নোয়াখালী বা লক্ষ্মীপুর থেকে সে কখনোই ফেনী যেতে পারবে না। হ্যাঁ, তো এখানে প্রাইমারি স্ক্রিনিং আপনি বাদ করতে পারেন, যার কারণে হলো ট্রাই করবেন যে পার্মানেন্ট অ্যাড্রেসটা যদিও আলাদা হয়, আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা যাতে এই জেলার সাথে, এই যে জেলা আপনি কোর্সটি করবেন সেই জেলার সাথে সিলেক্টেড হয়, আর বর্তমানে আপনি যেই জেলায় আছেন সেই জেলাটা সিলেক্ট করবেন। লাইক দ্যাট আপনি কাজের সুবাদে হয়তো দিনাজপুর আছে, কিন্তু আপনার বাসা হলো আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হলো নোয়াখালী, কোনো ম্যাটার না, আপনি এখানে ডিস্ট্রিক্ট হিসাবে দিনাজপুরই সিলেক্ট করবেন, এবং দিনাজপুর সিলেক্ট করার জন্য অবশ্যই এখানে রংপুর ডিভিশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেন নেক্সট যাওয়ার পরে আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবে, যেমন কম্পিউটার লিটারেসি, আপনি কম্পিউটার কতটুকু পারেন। একবারই না, তবে একবারই না দেওয়ার কোনো দরকার নাই, আপনি বেসিক অথবা মিডিয়াম দিয়ে দেন, মিডিয়ামটাই সবচেয়ে বেস্ট হয়। এবং ডু হ্যাভ এ পার্সোনাল কম্পিউটার, অবশ্যই ইয়েস দিবেন এখানে। যদি আপনি নো দেন তাহলে কিন্তু কখনোই আপনি সিলেক্টেড হতে পারবেন না। হ্যাঁ, 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিন প্রশিক্ষণে 8 ঘন্টা ক্লাস করতে পারবেন, এটাকেও আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে। এবং আপলোড ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ 200 কেবি, 300x300। ঠিক আছে, আপনাকে 300x300 একটা ছবি দিতে হবে। ঠিক আছে, তো আমি একটা ছবি মনে করেন বানাই নিয়ে আসি। তো ছবির জন্য হলো গিয়ে আপনি কিভাবে 300x300 করবেন সেটাও আমি দেখাই দিব। তো 300x300 করার জন্য আপনি অবশ্যই লিখবেন কাস্টম রিসাইজ। কাস্টম রিসাইজ ফটো যাওয়ার পরে এই যে পিক রিসাইজ অথবা ইমেজ রিসাইজ, একটু ঘুরে দেখবেন যে আসলে কোনটাতে কাস্টম ভাবে হয়। আমি সিলেক্ট ইমেজ করি, আপনি কিভাবে বুঝবেন সেটা আমি বলে দিচ্ছি, যে আসলে কিভাবে বুঝবেন যে আসলে এটাই আপনার সেই কাঙ্ক্ষিত ইয়ে আছে। আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম, আমার ছবি। এখানে দেখেন, এখানে কিন্তু কাস্টম ভাবে আপনি একটা সাইজ দিতে পারবেন, যেমন আমি এখানে উইথ হিসাবে 300 দিলাম এবং হাইট হিসাবে 300 দিলাম। ঠিক আছে, পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, সরি এই লক এটাকে তুলে দিবেন, তাতে হলো কি আপনি আলাদা আলাদা করে দিবেন। যেমন এখানে আমি
300 দিলাম, ঠিক আছে। এখন 300/300 কিন্তু আমার ইমেজটা হয়ে গেছে, হ্যাঁ। এবং আমি এটাকে এক্সপোর্ট করে দেবো। এই লক অ্যাসপেক্ট রেশিও এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার এটা 300/300 হবে না, হ্যাঁ। দেন ডাউনলোড ইমেজ, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমি এরপরে আমি কি করবো, আমার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি যেটা আছে, মানে যার জন্য আবেদন করে দিবেন, এটা দিয়ে দেবেন। 300/300 নিয়ে নিছে। এবং এখানে ইউর বার্থ সার্টিফিকেট অর এনআইডি, আমি আমার যে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এবং পরবর্তীতে লাস্ট এডুকেশন সার্টিফিকেট, এখানে অবশ্যই ন্যূনতম আপনাকে ইন্টার একটা সার্টিফিকেট দেওয়া লাগবে, ঠিক আছে। আপনি যদি একটা ইন্টার সার্টিফিকেট দিতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার এটা হবে না। আপনি চাইলে অনার্সেরটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনাকে এসএসসি সার্টিফিকেটটা সবচেয়ে বেশি ভ্যারি করে, ঠিক আছে। এবং এখানে মার্ক করে দেবেন। মার্ক করে দেওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই করে দিই, এবং অ্যাপ্লাই করার সাথে সাথে আমার এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমাকে কি করতে হবে, এরপরে আমাকে হলো একটা অ্যাপ্লিকেন্ট কপি নিয়ে আসতে হবে, অথবা আপনাকে মেসেজের মাধ্যমে যখন দিবে তখন হলো আপনার এটা সাবমিট করতে হবে। তো তার জন্য আমরা অ্যাপ্লিকেন্ট কপিতে যাই। ওর ফোন নাম্বার 01, ফোন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন, এবং সেটা একটা সচল ফোন নাম্বার দিবেন। কোনো এমএনপি করার ফোন নাম্বার দিবেন না। এমএনপি কি সেটা একটু কাইন্ডলি গুগল করে আপনি দেখে আসবেন। এবং ইমেল অ্যাড্রেস হিসাবে আমি সাবমিট করার সাথে সাথে দেখতে আমার কিন্তু একটা অ্যাপ্লিকেন্ট কপি চলে আসছে, ঠিক আছে। তো এটাকে আমি ডাউনলোড করে রাখবো। এবার এটাকে সংরক্ষণ করব। আমার ফোন নাম্বারটা অবশ্যই আমি এটাকে সংরক্ষণ করবো আমার ফোন নাম্বারটা সহ, এবং কাছে রাখবো, কারণ যে কোনো সময় মেসেজ আসতে পারে। তবে যেহেতু 26 তারিখে পরীক্ষা, শেষ সময় হলো আপনার 25 তারিখ রাতে। আপনি 12টা পর্যন্ত ওয়েট করেন, সমস্যা নেই। তবে 12টার পরে আশা করি আর আসবে না। তবে 9টার পরে এমন হয় না যে আসলে 9টার পরে মেসেজটা আসে। মেসেজটা মোটামুটি আপনার দুপুরের পর থেকে আসা শুরু করে, ঠিক আছে। আরো কিছু এই যে ইউআরএল গুলো আছে, এগুলো আমি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং আপনারা পরবর্তীতে আমার সাথে থাকবেন। রিটার্নের কিছু সাজেশন দেওয়া হবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আপনারা অ্যাড হবেন। ফেসবুক গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দেবো। সেখানে অবশ্যই আপনার রিটার্ন সাজেশন দেওয়া হবে, মৌখিক কীভাবে আপনি যাবেন। আরও আপনাদের কিছু ক্লাস করা হবে মিটের মাধ্যমে, আমি সময় বের করবো, ঠিক আছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, এবং আপনাদেরকে গাইডলাইন দিয়ে আগামী কয়েকদিন আমি আসি আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।